ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 6 নভেম্বর। আহ, এর আগে টিউসডেতে তো আমরা বেশ মানে বেশি থাকতে দেখলাম মার্কেটকে। আজকের জন্য সেই একদম মেজর সাপোর্ট লেভেলটা আজকের জন্য সাপোর্ট লেভেল 25,500 লেভেলটা ভালো রকম মেজর সাপোর্ট লেভেলে রয়েছে। এবার 25,500 নিচে নামলে মানে আবারও আর কি মানে অনেকটা নিচে নামতে পারে মার্কেট। সেটা উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 25,700, 750 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,750, 700 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। 57,500 এটা মেজর সাপোর্ট থাকবে। এছাড়া 57,900, 58,000 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 83,450, 400 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 83,700, 50, 800 এই লেভেলটা একদম রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। এছাড়া গিফট নিফটিকে যদি আমরা দেখি, গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে মোটামুটি ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর, মানে কিছুটা পজিটিভ ওভারনাইট ছিল, কিন্তু আবার যখন আমি ভিডিও করছি কিছুটা নেগেটিভ রয়েছে। আর গ্লোবাল মার্কেট দেখলে আহ, এর আগে মানে টিউসডে নাইটটাতে বেশ ভালো রকম আর কি পড়তে দেখলাম। ডাউ জোন্সকে অনেকটা, ন্যাসড্যাককে অনেকটা, মেনলি এনভিডিয়ার জন্য। এনভিডিয়া প্রায় 4% পড়ে গেছিল। এবার মেনলি ব্যাপারটা হচ্ছে যে এআই বাবল, এই এআই বাবলটা বাস্ট করবে এটা সবাই এক্সপেক্ট করছে। তার কারণ হচ্ছে যে মাইকেল বারি, যে আমেরিকান ইনভেস্টর অ্যান্ড হেজ ফান্ড ম্যানেজার, সায়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যিনি ফাউন্ডার, তিনি এনভিডিয়া, পালান্টির এই সমস্ত যে টেক কোম্পানিগুলো রয়েছে এদের বেশ মানে শর্ট পজিশন করে রেখেছেন, মানে ভালো রকমের শর্ট পজিশন আর কি জেনারেট করেছে। তো সেই জন্য একটা মানে ধারণা করা যায় যে এরপরে হয়তো এআই বাবল মানে এআই ভ্যালুয়েশন যতটুকু মানে বাড়ছে, সবাই এআই ইনভেস্টমেন্ট করছে, তো বিরাট ভ্যালুয়েশন বেড়ে গেছে এবং যেটা বাড়ার কথা নয় সেটা বেড়েছে। তো এরপরে হঠাৎ করে বাবলটা হয়তো মানে ফেটে যাবে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য উনি বেশ ভালো রকম শর্ট পজিশন জেনারেট করেছেন। পালানজির ক্ষেত্রে $912 মিলিয়ন, আর এনভিডিয়ার ক্ষেত্রে মোটামুটি $187 মিলিয়ন এরকম উনি শর্ট পজিশন করে রেখেছেন। তো সেক্ষেত্রে ভালো করে ন্যাসড্যাক কে ডাউ জোন্সকে খেয়াল রাখতে হবে যে কতটা কি মুভমেন্ট দিচ্ছে। আগের দিন বেশ ভালো রকম ভাবে নেগেটিভ মুভমেন্ট দিয়েছিল। এখন দেখা যাচ্ছে যে কিছুটা হলেও মানে রিকভারি করেছে, পজিটিভে ক্লোজ দিয়েছে। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি রিয়াক্ট করে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে যদি আমরা রেজাল্ট দেখি, যে সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট রয়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রয়েছে, কনসলিডেটেড প্রফিট রয়েছে 28% গ্রোথ দেখা যাচ্ছে। প্রফিট আফটার ট্যাক্সে রেভিনিউ 21% গ্রোথ দেখা যাচ্ছে। এসইউভি সেল যথেষ্ট পরিমাণে বেড়েছে, রেজাল্ট ভালো। আজকে অটো সেক্টরকে আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া এসবিআই এর যে কোয়ার্টার 2 এর সেটা প্রফিট 10% বেড়েছে। ইয়েস ব্যাংকের একটা স্টেক সেল করে সেখানে ভালো রকম গেন হয়। এছাড়া নেট ইন্টারেস্ট ইনকাম আমরা দেখছি 3.3%। মেন কথা হচ্ছে যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে, তো রেজাল্ট মার্কেটে এটা পজিটিভ রিয়েকশন থাকার কথা। দেখা যাক কিরকম রিয়াকশন দেয়। পেটিএম এর ক্ষেত্রে রেভিনিউ আমরা দেখছি যে 24% আপ, কিন্তু নেট প্রফিট ফল করে গেছে 98% মতো। যেটা পেটিএম এর রেজাল্ট অ্যাকচুয়ালি থাকে মানে এইরকমই থাকে, ফোকাসে রাখবেন অবশ্যই। এছাড়া সুজলু এনার্জি, এটা দেখার থাকবে মার্কেট আজকে কি রিয়াকশন দেয়। 30 বছরের হাইয়েস্ট ওদের রেজাল্ট রয়েছে, প্রফিট আফটার ট্যাক্স বেড়েছে হচ্ছে 538%, মানে 6 গুণ। এ বিরাট ভালো একটা রেজাল্ট। রেভিনিউ রয়েছে 85% গ্রোথ রয়েছে রেভিনিউতে। অবশ্যই এনার্জি সেক্টর হিসেবে সুজলো এনার্জিকে আপনারা ফোকাসে রাখবেন। যারা ইন্ডিগোর ক্ষেত্রে মানে লসটা যদি আমরা দেখি বিরাট বড়, প্রায় 2500 কোটি মতো লস রয়েছে। রেভিনিউ গ্রো করেছে 9.3%, কিন্তু অবশ্যই এয়ারলাইন্সের যে কোম্পানিগুলো সেগুলোকে আপনারা ফোকাসে রাখবেন। এছাড়া ডিজিসিএ, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন রয়েছে, যে অথরিটি, সেই অথরিটি জানিয়েছে যে এটা কাস্টমারদের জন্য একটা গুড নিউজ, যে টিকিট যদি 48 আওয়ার্স এর মধ্যে ক্যান্সেল করেন তাহলে যে ক্যান্সেলেশন চার্জ সেটা কিন্তু লাগবে না। কিন্তু এটা তো একটা এয়ারলাইন্সের একটা ইনকাম ছিল, তো সেক্ষেত্রে ওটা এয়ারলাইন্সের জন্য একটা ব্যাড নিউজ। আপনারা পরের দিকে এই এয়ারলাইন্সের কোম্পানিগুলোকে ফলো করতে পারেন, ইন্ডিগো আর তার পেয়ার কোম্পানিগুলো যে রয়েছে তাদের। যারা রেডিংটনের ক্ষেত্রে আমরা রেভিনিউ দেখছি 3.5% গ্রো করেছে, প্রফিট রয়েছে 24% আপ। খেয়াল রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। আমরা বলছি কোনো স্টক রেকমেন্ডেশন নয়, এগুলো নিউজে রয়েছে, এদের রেজাল্ট বেরিয়েছে, তো মার্কেট কিরকম কি মুভমেন্ট সেগুলো আপনারা ট্র্যাক করতে পারেন।
এছাড়া এবিবি নিজেদের সঙ্গে যে পার্টনারশিপ টিসিএস এর সাথে, সেটা 18 বছরের জন্য এক্সপ্যান্ড করলো। এআই ড্রিভেন আইটি অপারেশনস ইমপ্লিমেন্ট করবে আরো পরের দিকে আমরা দেখতে পাবো, তো সেই জন্য। এছাড়া জাপানিজ অটোমেকার যে টয়োটো, সুজুকি, তারপর হন্ডা রয়েছে, এরা আম, উম, চায়না থেকে ইন্ডিয়াতে শিফট করছে মার্কেটটাকে, মানে ইন্ডিয়ার জন্য বেশ গুড নিউজ। তো ওদিকে আমরা দেখি যে কতটা কি ইমপ্রুভমেন্ট হয়, সব খবর মানে আপনারা খেয়াল রাখবেন। এছাড়া টাটা পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখছি যে 11 কোটি টাকা, মানে 11,000 কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হচ্ছে, পুনেতে একটা হাইড্রো প্রজেক্ট, পাওয়ার প্রজেক্ট হচ্ছে। নেক্সট জুলাই থেকে এটা স্টার্ট হবে, 5 বছর মোটামুটি কমপ্লিট হতে লাগবে, সেটাই এস্টিমেশন। ফোকাস রাখতে পারেন টাটা পাওয়ারকে। এছাড়া ব্রিটানিয়ার ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখলাম, নেট প্রফিট রয়েছে 23% আপ, রেভিনিউ গ্রোথ দেখা যাচ্ছে 4%, এস্টিমেশনকে বিট করেছে। তো মার্কেটের ক্ষেত্রে পজিটিভ ডিরেকশন থাকার কথা, খেয়াল রাখবেন। এটা কেইনেস টেকনোলজি, সেখানে আমরা দেখছি রেভিনিউ 35% আপ, ওদের প্রফিট 61% আপ রয়েছে, রেজাল্ট ভালো, মার্কেটের পজিটিভ ডিরেকশন থাকার কথা, দেখবেন। এছাড়া ইন্টার টেকনোলজির ক্ষেত্রে এরা কন্ট্রাক্ট পাচ্ছে, কিন্তু যদি আমরা রেজাল্টের ক্ষেত্রে দেখি, নেট প্রফিট ফল করে গেছে 71% ইয়ার অন ইয়ার, রেভিনিউ 28.70% করেছে। এবার মানে দেখা যাক মার্কেট কিভাবে কি রিয়াক্ট করে এটাতে। তো সান ফার্মার ক্ষেত্রে আমরা দেখছি যে প্রফিট আরো রয়েছে 3%, রেভিনিউ 9% আপ। সান ফার্মার খেয়াল রাখতে পারেন, ফার্মা সেক্টর, অটো সেক্টর, এগুলো আজকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া ব্লু স্টারের ক্ষেত্রে আমরা দেখছি 2.8% প্রফিট ওদের বেড়েছে, রেভিনিউ 9% গ্রোথ রয়েছে, রেজাল্ট ভালো, মার্কেটের রিয়াকশন আজকে দেখার থাকবে। এছাড়া আজকে সেন্সেক্সে এক্সপায়ারি রয়েছে, মার্কেট কিভাবে কি মুভ দেয় আজকে বিশেষ করে দেখার থাকবে, কোনো ভালো রকম কিছু মুভমেন্ট থাকে কিনা, মানে 25,700 বা 800 লেভেলটাকে ক্রস করে আবার 26,000-এর দিকে যায় কিনা। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। ইন্ডিয়া আর ইউএস এর যে ট্রেড ডিল, সেটা এখনো মানে কন্টিনিউ কথা, মানে খবর এসছে যে কথা হয়, মানে কথা এখনো কন্টিনিউ চলছে, ফাইনাল করে আউটকাম আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং ইউএস আর চায়নার যে অফিসিয়াল হওয়ার কথা ডিলটা, সেক্ষেত্রেও আমরা কোনো খবর এখনো পর্যন্ত পেলাম না, এই উইকেই হওয়ার কথা, দেখা যাক কবে খবর পাওয়া যায়। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড না ইন্সপায়ার অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।